কেকটাকে টেবিলে রাখার পর আরো একবার কেকটাকে ভালো করে দেখে নিলাম কোথাও কোনো অসুবিধা আছে কিনা। এরপরেই শুরু হলো গুড়িয়ার ফটোশুট। পেছনে একটা পুচকে দাঁড়িয়েছিল, ওকে যতবার সরতে বলা হচ্ছিল কিছুতেই সরছিল না, তাই ভাই বাধ্য হয়ে ওকে সরিয়ে দিয়েছিল। তারপরেই হলো কেক কাটিং। ননাইকে নিয়ে দাঁড় করানো হয়েছিল কেক কাটিং এর সময়, কিন্তু ও এতই দুষ্টুমি করেছিল তাই বাধ্য হয়ে ওকে সরিয়ে আনা হয়েছে। ননাইয়ের মন ভোলানোর জন্য দিদি এদিকে ওদিকে যা লাইট ছিল সেগুলোই ননাইকে দেখাচ্ছিল। অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই ননাইকে দিদি খাইয়ে নিয়েছিল। তারপর আমরাও চলে গিয়েছিলাম খেতে। গেটের সামনেটা কি সুন্দরই না সাজিয়েছে। মেনুতে অনেক কিছুই ছিল, আমি শুধু ফ্রাইড রাইস, পনির আর চিকেনটাই নিয়েছিলাম, বাকি কিছুই আমি খাইনি। আমাকে ভুল করে একটা বেগুনিও দিয়ে চলে গিয়েছিল, সেটাও আমি ভাইকে তুলে দিয়েছিলাম। এর মাঝখানে ননাই এসেছিল ওর মায়ের সাথে একটু দেখা করতে, একটু গল্প করে ও আবার জেঠুর সাথে ঘরে চলে গিয়েছিল। আমাকে যে মিষ্টিটা দিয়েছিল সেটা আমি ভাইকে দিয়েছিলাম, তাই ভাই সেটা দেখিয়ে দেখিয়েই খাচ্ছিল। তারপর ঘরে এসে ননাইকে নিয়ে একটু খেলা করলাম। সেদিনকে এত কিছুর মাঝখানে আমি আমার ড্রেসের কোনো ভিডিওই করিনি, তাই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে জানিও।